হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বিপাশা ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগতম, অনেক ভালোবাসা। তো ভিডিওটা অনেক দিনের, কিন্তু আমি ভয়েস যোগ করতে ঠিক করে পারিনি বলে তাই ভিডিওটা আমার ছাড়া হয়নি। তো দেখো, আমরা চারজন রেডি হয়ে গেছি, আমি, মেয়ে, বোন আর বোনের ছেলে। তো এখন যাচ্ছি আমরা ঠাকুর দেখতে। তো আজকে হচ্ছে নবমী রাত। আর এদিকে দেখো, আমরা মানে বাজারের দিকে চলে আসলাম। আর এদিকে দেখো, বাজারের ঠাকুরটা কি দারুণ কিন্তু সাজিয়েছে, ভালোই লাগছে। এদিকে বাড়িতে তো সময় হয় না সেরকমভাবে বেরোনো, তো ভাবলাম নবমী রাতটা চলো সন্ধেবেলা একটু ঠাকুর দেখে চলে আসি। তো দেখো, ভেতরে গিয়ে দেখলাম প্যান্ডেলটা এত দারুণ, তো তোমাদের সাথে না শেয়ার করে আর পারলাম না। খুব সুন্দর কিন্তু ঠাকুরটা। আর এদিকটা দেখো, মানে ঠাকুরের সামনেটাও কত সুন্দর সাজিয়েছে, চারিদিকটাও কিন্তু খুব সুন্দর। আমিও তাও একটুখানি ঘুরে ঘুরে সবাইকে একটু তুলে নিলাম, বললাম যে সবাই একটু ছবি তুলে নে, কারণ আমরা কোন প্যান্ডেলটা এসেছি সেটা বন্ধুদের একটু দেখানো দরকার। তো ওখান থেকে দেখো আমরা বেরিয়ে পড়লাম। আর এদিকে দেখো চারিদিকটা কি সুন্দর লাইটিং। তো আরেকটা ঠাকুর দেখতে যাচ্ছি। আর এদিকে দেখো বোনের ছেলে, মেয়ে, সবাই একসাথে যাচ্ছে। আর আমি কিন্তু ক্যামেরাটা করছি, আর বোনের ছেলে হাঁটবে না বলে ও কিন্তু কোলে চাপার চেষ্টা করছে। আর এদিকে বোন ক্যামেরা ধরেছে, আর দেখো বোনের ছেলে আমার সাথে যাওয়ার জন্য কত খুশি। তো দেখো একা একাই কিন্তু নাচতে থাকছে আনন্দে, মানে দেখো হাত ছেড়ে দিয়ে এবার একা একা যাবে। তো তারপরে আবার মেয়ে চলে গেল, মেয়ে আবার হাত ধরে নিয়ে যাবে, মানে ওর মানে হাত ধরবে, নয় কোলে চাপবে, মানে একা একা যাবেও না, কিছুও না। মানে এদিকে দেখো আমরা কিন্তু অবশিষ্ট মন্দিরে চলে আসলাম। তো দেখো মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে, আর দেখো ব্রাহ্মণ এখানে পুজো করছে, তো দেখতে কিন্তু ভালো লাগছে। তো ওখান থেকেও আমি একটুখানি আবার একটু ফটোশ্যুট করে নিলাম। তো এদিকে দেখো আমরা কিন্তু এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ব। তো দেখো বেরিয়ে কিন্তু আমরা আবার সেই রাস্তা দিয়েই বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়িতে চলে আসার আগে রাস্তায় সেরকম একটা কিছু খাওয়া হয়নি। তো বোন বলল যে একটু ধোসা খাবো, আর সাথেও আমার মেয়ে যোগ দিয়েছে, ধোসা খাবে। তো দেখো এদিকে আমরা কিন্তু ধোসা বানাতে বলে দেওয়া হয়েছে, তো তারা কিন্তু ধোসা এখন বানিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো সবাই কিন্তু ধোসা বানায় কী করে সেটা দেখছে। লাস্টে যখন রুটিটার ওপরে দিচ্ছে পেঁয়াজ আর আলু সেদ্ধ, তখন ভাবছে এই জিনিসটা হচ্ছে ধোসা, তো এটা তো আমরা ঘরেও বানিয়ে খেতে পারবো। তো ওরা যেহেতু বাচ্চা কি বুঝবে। আর এদিকে দেখো বোনের ছেলে কিন্তু খুব আনন্দে নাচানাচি শুরু করে দিয়েছে, যেহেতু পাশে প্যান্ডেল হচ্ছে। তো দেখো এদিকে কিন্তু ধোসা আমাদের মোটামুটি রেডি কিন্তু হতে চললো। আর এদিকে প্যাক করে আমাদের হাতে দিয়ে দেবে। আর এদিকে দেখো বোন বসে আছে, বোনের ছেলে আর আমার মেয়েকে নিয়ে। তো দেখো ধোসাটাকে নিয়ে আমি ওদের হাতে তুলে দিলাম, আর তাও আমি একটুখানি ভিডিও তুলে নিলাম। আর এদিকে হচ্ছে দেখো আমাদের কোয়ার্টারে 2 নম্বর গেটের ঠাকুর কত সুন্দর, প্যান্ডেলটাও সুন্দর হয়েছে। আর এদিকে দেখো আই লাভ আবাসন, এটা হচ্ছে আমাদের আবাসন। তো তারপরে দেখো আমি আবার আস্তে আস্তে কিন্তু বাড়ির দিকে রওনা হব। তো তখন হচ্ছে আমাদের পুলিশ কোয়ার্টারে ঠাকুর। তো দেখো ঠাকুরটাকে একটু তোমরা দেখে নাও। আর এদিকে দেখা হয়ে যাওয়ার পর আমিও আস্তে আস্তে, যেহেতু আমাদের প্যান্ডেলটা লাইটিং খুব সুন্দর করেছিল, তো দেখো চারিদিকটা লাইটিং ভর্তি, বাড়ি চলে আসলাম। তো দেখো সবাই মিলে কিন্তু ধোসাটাকে ছিঁড়ে বুড়ে খেয়ে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।